নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি সুন্দর একটি আসন ডিজাইন নিয়ে চলে এসেছি। আর এই আসনটা অনেকটাই বড়, দুটো পার্টে দেখানোর চেষ্টা করব। আর এখানে এটা পার্ট অন, তো এখান থেকেই আমি স্টার্ট করছি। আর এই আসনটিতে আমি 4টে কালার ইউজ করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো কালার ইউজ করবে। এখানে দুটো ক্রস স্টিচ করে নিয়েছি, এর উপরে সেম রেখে দুটো ক্রস স্টিচ, আবার বাম দিকে একটা ঘর বাড়িয়ে দিয়ে দুটো ক্রস স্টিচ করেছি, আবার এর উপরে সেম রেখে দুটো ক্রস স্টিচ করে নিয়েছি, আবারও বাম দিকে একটা ঘর বাড়িয়ে দিয়ে দুটো ক্রস স্টিচ করেছি, আবারও বাম দিকে একটা ঘর বাড়িয়ে দিয়ে দুটো স্টিচ, আর এর উপরে সেম রেখে পরপর 3টে ক্রস স্টিচ করে নিয়েছি। তারপরে আসি এখানে এই যে দুটো ক্রস স্টিচ করেছিলাম, এই এখানে একটা ওই একই লাইনে একটা ঘর ছেড়ে দিয়ে দুটো ক্রস স্টিচ করেছি, তার নিচে একটা স্টিচ করে নিয়েছি, আর ঠিক ওর ওপর লাইনে একটা স্টিচ করে নিয়েছি, আবার বাম দিকে একটা ঘর বাড়িয়ে দিয়ে দুটো স্টিচ করে নিয়েছি। এইভাবে 4টে লাইন দুটো 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 করে স্টিচ করে নিয়েছি। নেওয়ার পর ঠিক এই 4 নম্বর লাইনে এখানে একটা স্টিচ করে নিয়েছি, আবারও বাম দিকে একটা ঘর বাড়িয়ে দিয়ে দুটো স্টিচ করে নিয়েছি। এই স্টিচটার ওপরে 1 2 3 4 5 5টা স্টিচ করে নিয়েছি। 2 নম্বর স্টিচের কৌণিক বরাবর 3টে স্টিচ করে নিয়েছি ওপর লাইন বরাবর, আবারও বাম দিকে একটা ঘর বাড়িয়ে দিয়ে দুটো স্টিচ করে নিয়েছি, আবারও বাম দিকে একটা ঘর বাড়িয়ে দিয়ে ওপর লাইন বরাবর দুটো স্টিচ করে নিয়েছি, আবারও বাম দিকে একটা ঘর বাড়িয়ে দিয়ে কৌণিক বরাবর 4টে স্টিচ করে নিয়েছি। 4টে স্টিচ করে নেওয়ার পর এই জায়গাটায় 4 নম্বর স্টিচের পাশে দুটো স্টিচ করে নিয়েছি পাশাপাশি, আবারও কৌণিক বরাবর পরপর দুটো স্টিচ করে নিয়েছি। তারপরে আসি এখানে এই জায়গাটা যে দুটো স্টিচ করে নিয়েছিলাম, এর ওপরে 2 নম্বর স্টিচের ওপরে একটা একটা করে 3টে স্টিচ করে নিয়েছি, আবারও বাম দিকে একটা ঘর বাড়িয়ে দিয়ে দুটো স্টিচ করে নিয়েছি। দুটো স্টিচ হয়ে যাওয়ার পর এই জায়গাটায় 3টে লাইন দুটো দুটো করে করে নিয়েছি, আবারও ডান দিকে একটা স্টিচ করেছি, আবার বাম দিকে একটা ঘর বাড়িয়ে দিয়ে দুটো, আবারও একটা বাম দিকে দুটো ঘর বাড়িয়ে দিয়ে 3টে স্টিচ করে নিয়েছি। তারপরে আসি এখানে এখানে যে স্টিচটা করেছিলাম, একটা স্টিচ করেছিলাম, এর ওপরে দুটো স্টিচ করে নিয়েছি। 10 লাইন দুটো 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 করে স্টিচ করে নিয়েছি। এর ওপরে এখানে একটা ঘর বাড়িয়ে দিয়ে 3টে স্টিচ করেছি, আর এখানে পরপর 3 লাইন 3টে 3টে করে করে নিয়েছি, আবার ডান দিকে একটা ঘর বাড়িয়ে দিয়ে 4টে, আর এর কৌণিক বরাবর দুটো স্টিচ করে নিয়েছি, আর এর উপরে সেম রেখে 3টে, এর উপরে সেম রেখে দুটো, এইভাবে উপরে সেম রেখে 1 2 3 4 4টে স্টিচ করে নিয়েছি। 4 নম্বর স্টিচের বাম দিকে দুটো ঘর বাড়িয়ে দিয়েছি পাশাপাশি লাইনে, এর উপরে সেম দুটো, আর এই জায়গাটায় একটা একটা স্টিচ করেছি, একটা একটা করে 1 2 3 4 4টে স্টিচ করেছি, একটা একটা করে 4টে স্টিচ করে নিয়েছি, এর উপরে দুটো স্টিচ করেছি, আবারও 3টে স্টিচ করে নিয়েছি। 3টে স্টিচ হয়ে যাওয়ার পর এই জায়গাটায় দুটো স্টিচ করে নিয়েছি, এইভাবে দুটো দুটো করে স্টিচ 8টা লাইন করেছি। 8টা লাইন করার পর এই জায়গাটায় একটা স্টিচ করেছি, এর উপরে দুটো দুটো করে 2 লাইন, আবারও একটা, আবারও দুটো, এইভাবে উপরের লাইনে দুটো, এই জায়গাটায় দুটো, এই কৌণিক বরাবর একটা। এখানে আরো একটা গোলাপ ফুল হবে, তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই আমি দুটো পার্টে দেখানোর চেষ্টা করব। আমি যেভাবে বলছি ডিজাইনটায় তোমরা যদি সেইভাবে বানাও তো ডিজাইনটা বানাতে খুবই সুবিধা হবে, কোনো অসুবিধা হবে না। ফুল ডিজাইনটা এখান থেকেই বানানো শুরু করতে হবে। এখানে যে দুটো ক্রস স্টিচ করেছিলাম, ঠিক 3 নম্বর লাইনে দুটো ঘর ছেড়ে দিয়ে 8টা ক্রস স্টিচ করেছি, আর পিঙ্ক কালারের উল নিয়েছি, আর এই মাঝখানের যে কালারটা ওটা পরে ভরাট করেছি, তো পিঙ্ক কালারের ঘরগুলো গুনে গুনে বলে দেবো। এটা 8টা ক্রস স্টিচ করে নিয়েছি, আবারও একটা গ্যাপ দিয়ে দুটো, আবারও একটা গ্যাপ দিয়ে 3টে স্টিচ করে নিয়েছি। বাম দিকে 4টে স্টিচ ছেড়ে দিয়ে 7টা ক্রস স্টিচ করেছি, আবারও একটা ঘর ছেড়ে দিয়ে 3টে, আর ঠিক এই নিচের লাইনে এই জায়গাটা এই গ্যাপটা যে ছিল তার নিচ থেকে 4টে স্টিচ করে নিয়েছি। এরপর আসি এখানে এই সাইডে সেম রেখে 3 6 6টা স্টিচ করেছি, আবারও একটা ঘর ছেড়ে দিয়ে একটা, দুটো ঘর ছেড়ে দিয়ে একটা, আবারও একটা ঘর ছেড়ে দিয়ে একটা, একটা ঘর ছেড়ে দিয়ে একটা, এর ওপরও তাই ঠিক সেম রেখে 3টে, 3টের পরে দুটো, দুটোর পরে এখানে পুরোটাই গ্যাপ, এই সাইডে একটা স্টিচ হবে। এর ওপরের লাইনে 3টে স্টিচ করেছি, আবার দুটো ঘর ছেড়ে একটা, আবার দুটো ঘর ছেড়ে একটা, আবার দুটো ঘর ছেড়ে একটা, আবার দুটো ঘর ছেড়ে একটা স্টিচ করে নিয়েছি। এর ওপরে বাম দিকে একটা ঘর বাড়িয়ে দিয়েছি, আর এখানে 5টা লাইন সেম রেখে দিয়েছি। এখানে 3টে স্টিচ করেছি, 3টে স্টিচ করার পর এখানে একটা ঘর ছেড়ে দিয়ে একটা স্টিচ করেছি, আবারও 4টে ঘর ছেড়ে দিয়ে 4টে স্টিচ করেছি, আর দুটো ঘর ছেড়ে দিয়ে একটা স্টিচ করেছি, আবার দুটো ঘর ছেড়ে দিয়ে একটা স্টিচ করেছি।
আর ঠিক এই জায়গাটায় দুটো যে তিনটে স্টিচের উপর দুটো স্টিচ করেছি, দুটো স্টিচের উপর দুটো ঘর ছেড়ে একটা, আবার চারটে স্টিচ ছেড়ে একটা, আবার দুটো স্টিচ ছেড়ে একটা, একটা স্টিচ ছেড়ে একটা, আবার একটা স্টিচ ছেড়ে চারটে স্টিচ করে নিয়েছি। আর এর ওপরে দুটো স্টিচ করেছি, এর ওপরে এখানে দুটো স্টিচ ছেড়ে একটা, আবারও একটা, দুটো ছেড়ে একটা, একটা ছেড়ে একটা, দুটো ছেড়ে একটা, এইভাবে এই সাইডটা পুরোটাই গ্যাপ রেখে 3 2 5 5টা ঘর গ্যাপ রেখে একটা স্টিচ করে নিয়েছি। আর এর উপরে আসি, এখানে 1 1 2 3 4 চারটে লাইন আছে, দুটো দুটো করে করে নিয়েছি। আর 3 নম্বর লাইনে দুটো স্টিচ করার পর আবার দুটো ঘর ছেড়ে একটা, একটা ঘর ছেড়ে একটা, দুটো ঘর ছেড়ে একটা, আর একটা ঘর ছেড়ে একটা, একটা ঘর ছেড়ে একটা, এইভাবে পুরোটা গ্যাপ হয়ে এখানে যে স্টিচ হয়েছিল ঠিক ওর উপরে কৌণিক বরাবর পাশাপাশি দুটো স্টিচ করে নিয়েছি। আর এই ওপরে দুটো স্টিচ আছে, এখানে চারটে ঘর ছেড়ে একটা, একটা ঘর ছেড়ে একটা, আবারও একটা ঘর ছেড়ে তিনটে, তিনটে হয়ে যাওয়ার পর আবারও একটা ঘর ছেড়ে দুটো, দুটো হয়ে যাওয়ার পর এতটা জায়গা গ্যাপ রেখে এই দুটো যে ঘর হয়েছিল, দুটো ঘর হয়ে যাওয়ার পর এখানে একটা স্টিচ করে নিয়েছি। এর ওপরে আছে, এটা দুটো দুটো করেছিল, এর ওপরে আছে একটা একটা করে স্টিচ, চারটে লাইন আছে। তো প্রথম লাইনটাই দেখাই, একটা স্টিচ করে নিয়েছি, তারপরে চারটে গ্যাপ দিয়ে একটা, একটা গ্যাপ দিয়ে 7টা স্টিচ করে নিয়েছি, আবারও একটা গ্যাপ দিয়ে তিনটে, তিনটে স্টিচের পরে এখানে 5টা গ্যাপ দিয়ে একটা স্টিচ করে নিয়েছি। আর 2 নম্বর স্টিচের এখানে একটা স্টিচ করেছি, তারপরে হচ্ছে তিনটে ঘর ছেড়ে দিয়ে একটা, একটা ঘর ছেড়ে দিয়ে দুটো, আর চারটে ঘর ছেড়ে দিয়ে একটা, আর এখানে 3 2 5 5টা ঘর ছেড়ে দিয়ে দুটো, আর দুটো ঘর ছেড়ে দিয়ে একটা স্টিচ করেছি। এর ওপরের লাইনে একটা একটা স্টিচ করেছি, আবারও একটা ঘর ছেড়ে দিয়ে একটা, একটা ঘর ছেড়ে দিয়ে তিনটে, 3 6, এই তিনটে হয়ে যাওয়ার পর 6টা ঘর গ্যাপ দিয়ে দুটো, আবারও এই জায়গাটায় অনেকটা ছেড়ে দিয়ে এখানে যে একটা স্টিচ করেছিলাম এর ওপরে একটা স্টিচ করে নিয়েছি। আর এর ওপর একদম ওপরের 4 নম্বর লাইনটায় 3 6 7 8 9 10 11, এই যে ওপরে 4 নম্বর লাইনটায় 11টা স্টিচ করে নিয়েছি। 11টা স্টিচ হয়ে যাওয়ার পর 4টে স্টিচ ছেড়ে দিয়ে একটা করেছি, আবার 5টা স্টিচ ছেড়ে দিয়ে একটা করেছি। এইবারে আসি, এখানে এই জায়গাটায় বাম দিকে দুটো ঘর ছেড়ে দিয়ে 3 2 5টা স্টিচ করেছি, আবার 4টে ঘর ছেড়ে দিয়ে দুটো স্টিচ করেছি, আবার দুটো ঘর ছেড়ে দিয়ে 3 2 5 5টা স্টিচ করেছি, আবারও একটা ঘর ছেড়ে দিয়ে দুটো স্টিচ করেছি, 4টে ঘর বাড়িয়ে দিয়ে 4টে স্টিচ করেছি, করে দুটো গ্যাপ দিয়েছি, 3টে স্টিচ করেছি, তারপর আবার দুটো গ্যাপ দিয়েছি, একটা স্টিচ করেছি, আবারও 5টা গ্যাপ দিয়ে একটা স্টিচ করেছি, আবারও 5টা গ্যাপ দিয়ে দুটো স্টিচ করেছি, আর দুটো গ্যাপ দিয়ে একটা স্টিচ করেছি। তারপরে আসি, এর উপরে দুটো স্টিচ করেছি, দুটো স্টিচ হয়ে যাওয়ার পর 3 2 5 5টা গ্যাপ দিয়ে একটা, একটা ঘর ছেড়ে একটা, দুটো ঘর ছেড়ে একটা, 5টা ঘর ছেড়ে 6টা স্টিচ করেছি, আবার একটা ঘর ছেড়ে একটা, একটা ঘর ছেড়ে একটা। এর ওপরে সেম রেখে 4টে স্টিচ করেছি, তার উপরে এর ওপরে সেম রেখে 4টে স্টিচ করেছি, আবার দুটো ঘর ছেড়ে একটা, একটা ঘর ছেড়ে একটা, একটা ঘর ছেড়ে একটা, 5টা ঘর ছেড়ে দুটো, 7টা ঘর ছেড়ে একটা, দুটো ঘর ছেড়ে একটা। এই যে এখানে একটা স্টিচ করেছি, এই সাইডটা এইভাবে এর উপরে আরো এই একটা স্টিচের উপর আরো 4টে স্টিচ করে নেবে। 4টে স্টিচ হয়ে যাওয়ার পর এই লাইনটায় আসি, এই যে এখানে দুটো স্টিচ করেছি, আবার দুটো ঘর ছেড়ে একটা, দুটো ঘর ছেড়ে দুটো, দুটো ঘর ছেড়ে একটা, এখানে 5টা ঘর ছেড়ে একটা, দুটো ঘর ছেড়ে 5টা, একটা ঘর ছেড়ে একটা, একটা ঘর ছেড়ে একটা। এইবারে আসি, বাম দিকে একটা ঘর বাড়িয়ে দিয়েছি, দুটো স্টিচ করে নিয়েছি, এবার ছটা গ্যাপ দিয়ে একটা, একটা গ্যাপ দিয়ে একটা, দুটো ঘর ছেড়ে একটা, আর 4টে ঘর ছেড়ে একটা, আর দুটো ঘর ছেড়ে একটা, 3 2 5 5টা ঘর ছেড়ে একটা, আবার একটা ঘর ছেড়ে একটা স্টিচ করেছি। আর এর উপরে বাম দিকে আবারও একটা ঘর বাড়িয়ে দিয়েছি, 3 2 5 5টা ঘর ছেড়ে 5টা ঘর করে নিয়েছি, করে নিয়ে 4টে গ্যাপ দিয়ে একটা, আবার দুটো গ্যাপ দিয়ে একটা, আর এখানে 3 6 6টা গ্যাপ দিয়ে একটা, একটা গ্যাপ দিয়ে একটা, আর দুটো গ্যাপ দিয়ে দুটো, একটা গ্যাপ দিয়ে একটা, আবার দুটো গ্যাপ দিয়ে একটা। এর ওপরে সেম রেখেছি পরপর 4টে লাইন, এর ওপরেও 5টা করেছি, 5টা গ্যাপ দিয়ে এখানে 5টা ঘর করে নেওয়ার পর 4টে গ্যাপ দিয়েছি, তারপর দুটো গ্যাপ দিয়ে দুটো, 4টে ঘর ছেড়ে দিয়ে একটা, দুটো ঘর ছেড়ে দিয়ে একটা, একটা ছেড়ে দিয়ে 3 2 5টা, আবার একটা ঘর ছেড়ে দিয়ে দুটো স্টিচ করে নিয়েছি। এর ওপরে 6টা স্টিচ করে নিয়েছি, নেওয়ার পর 3টে ঘর ছেড়ে দিয়ে একটা, একটা ঘর ছেড়ে দিয়ে একটা, আর 7টা ঘর ছেড়ে দিয়ে একটা, একটা ঘর ছেড়ে দিয়ে একটা, একটা ঘর ছেড়ে দিয়ে দুটো, আর একটা ঘর ছেড়ে দিয়ে দুটো, আবারও একটা ঘর ছেড়ে দিয়ে একটা। এর ওপরে সেম রেখে তিনটের পরে 3 6 6টা স্টিচ করে নিয়েছি, 6টা স্টিচ হয়ে যাওয়ার পর একটা করেছি, একটা ঘর ছেড়ে দিয়ে একটা,
3 6 7 7টা ঘর ছেড়ে দিয়ে একটা, একটা 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 ঘর ছেড়ে দিয়ে একটা, আবারও একটা ঘর ছেড়ে দিয়ে একটা। এর উপরে ডান দিকে, এর উপরে বাম দিকে একটা ঘর কমিয়ে দিয়ে 5টা স্টিচ করেছি। 5টা স্টিচ হয়ে যাওয়ার পর দুটো ঘর ছেড়ে দিয়ে একটা, দুটো ঘর ছেড়ে দিয়ে 5টা, আবার 3টে ঘর ছেড়ে দিয়ে একটা, একটা ঘর ছেড়ে দিয়ে একটা, দুটো ঘর ছেড়ে দিয়ে একটা, একটা ঘর ছেড়ে দিয়ে দুটো, একটা ঘর ছেড়ে দিয়ে একটা। আর এর উপরে বাম দিকে একটা ঘর বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে এখানে 3টে লাইন সেম রেখেছি। এখানে একটা স্টিচ করেছি, আবার একটা ঘর ছেড়ে দিয়ে একটা করেছি, 5টা ঘর ছেড়ে দিয়ে একটা, দুটো ঘর ছেড়ে দিয়ে একটা, 4টে ঘর ছেড়ে দিয়ে চারটে, দুটো ঘর ছেড়ে দিয়ে একটা, দুটো ঘর ছেড়ে দিয়ে একটা, 3টে ঘর ছেড়ে দিয়ে একটা স্টিচ করেছি। এর ওপরে সেম রেখে 6টা স্টিচ করেছি। তা 3টে ঘর ছেড়ে দুটো, আবার দুটো ঘর ছেড়ে একটা, আবার 6টা ঘর ছেড়ে একটা স্টিচ করেছি, আর 4টে ঘর ছেড়ে 4টে স্টিচ করে নিয়েছি। এর ওপরে 4টে স্টিচ করেছি, 4টে ঘর ছেড়ে 3টে, দুটো ঘর ছেড়ে দুটো, আবারও 5টা ঘর ছেড়ে 4টে করেছি। আর এর উপরে একটা স্টিচ করে নেওয়ার পর 5টা ঘর ছেড়ে একটা, আর একটা ঘর ছেড়ে দুটো, 3 6 7 8 9, দুটো হয়ে যাওয়ার পর 9টা ঘর ছেড়ে দিয়ে 4টে স্টিচ করে নিয়েছি। এর ওপরে এই সাইডে সেম রেখেছি, এর উপরে 4টে স্টিচ করেছি, দুটো ঘর ছেড়ে একটা, আবার এর উপরে সেম রেখে 3টে, এর উপরে সেম রেখে 3টে, আবার দুটো ঘর ছেড়ে একটা, এর উপরে একটা ঘর কমিয়ে দিয়ে 4টে, তার উপরে দুটো, তার উপরে একটা করে নিয়েছি। এই সাইডটা হয়ে গেছে। এবার এখান থেকে সেই যে দুটো স্টিচ করেছিলাম এর উপরে একটা ঘর কৌণিক বরাবর একটা ঘর করে নিয়েছি, আর এর উপরে কৌণিক বরাবর পাশাপাশি লাইনে 3 6 7 8 9 পাশাপাশি 9টা ক্রস স্টিচ করে নিয়েছি। ক্রস স্টিচ করে নেওয়ার পর ঠিক এই 9 নম্বর ক্রস স্টিচের নিচের দিকে একটা স্টিচ করেছি, তার নিচে আবার একটা স্টিচ করে 4টে স্টিচ করে নিয়েছি। তো আমার এই ডিজাইনটা, এই ফ্লাওয়ার ডিজাইনটা পুরোটাই কমপ্লিট দেখানো কমপ্লিট হয়ে গেছে। আর এই মাঝখানের ফাঁকা ফাঁকা অংশগুলো আমি সুন্দর একটা কালার দিয়ে ভরাট করে নিয়েছি, যাতে ফুলটা দেখতে সুন্দর লাগে। এই ফুলটা হয়ে গেছে। এরপরে আসবো পাতার ডিজাইন। এখানে যে 4টে স্টিচ আছে, 4টে স্টিচের 2 নম্বর স্টিচ থেকে 5টা স্টিচ করেছি। 5টা স্টিচ হয়ে যাওয়ার পর 3টে ঘর ছেড়ে দিয়ে দুটো স্টিচ করেছি, আবারও দুটো ঘর ছেড়ে দিয়ে একটা স্টিচ করেছি। আর এর ওপরের লাইনে যে 5টা স্টিচ করেছিলাম তার ওপর থেকে 7টা স্টিচ করে নিয়েছি। নেওয়ার পর এবার নিচের লাইনে আসি। এখানে যে 3 নম্বর স্টিচ থেকে দুটো স্টিচ করেছি, আবার দুটো ঘর ছেড়ে দিয়ে দুটো, দুটো ঘর ছেড়ে দিয়ে 4টে স্টিচ করেছি। আর এই সাইডে সেম রেখে 4টে স্টিচ করেছি, আবার দুটো ঘর ছেড়ে দিয়ে 3টে, আবার 3টে ঘর ছেড়ে দিয়ে একটা। আর এই সাইডে সেম রেখে 7টা স্টিচ করে নিয়েছি, 3টে ঘর ছেড়ে দিয়ে দুটো, একটা ঘর ছেড়ে দিয়ে একটা। আর এই জায়গাটায় একটা স্টিচ করেছি, আবার একটা ঘর ছেড়ে দিয়ে একটা, 3টে ঘর ছেড়ে দিয়ে 5টা স্টিচ করেছি, আর দুটো ঘর ছেড়ে দিয়ে 4টে। আর এখানে একটা ঘর ছেড়ে দিয়ে একটা, দুটো ঘর ছেড়ে দিয়ে একটা, আবারও দুটো ঘর ছেড়ে দিয়ে 4টে, আবার দুটো ঘর ছেড়ে দিয়ে একটা স্টিচ করেছি। এখানেও একটা স্টিচ করেছি, একটা ঘর ছেড়ে দিয়ে দুটো, আর দুটো ঘর ছেড়ে দিয়ে একটা, আবার দুটো ঘর ছেড়ে দিয়ে 7টা স্টিচ করে নিয়েছি। এই সাইডে বাম দিকে একটা ঘর কমিয়ে দিয়ে একটা স্টিচ করে নিয়েছি, আবারও একটা ঘর ছেড়ে দিয়ে দুটো, দুটো হয়ে যাওয়ার পর আবারও একটা ঘর ছেড়ে দিয়ে দুটো, আবার একটা ঘর ছেড়ে দিয়ে দুটো, একটা, আর একটা ঘর ছেড়ে দিয়ে 4টে স্টিচ করেছি। আর একটা ঘর ছেড়ে দিয়ে 3টে, একটা ঘর ছেড়ে দিয়ে 3টে, একটা ঘর ছেড়ে দিয়ে 3টে, আবারও বাম দিকে একটা ঘর কমিয়ে দিয়েছি, এদিকে একটা ঘর কমিয়ে দিয়ে মাঝখানের অংশটা পূরণ করে দিয়েছি। এখানে একটা পাতার ডিজাইন হয়ে গেছে। এরপরে আসি এই জায়গাটায়। এখানে যে 5টা স্টিচ করেছিলাম, 5টা স্টিচের 2 নম্বর স্টিচ থেকে 5টা স্টিচ করেছি, আবার একটা ঘর ছেড়ে দিয়ে 4টে স্টিচ করেছি, আবারও একটা ঘর বাড়িয়ে দিয়ে একটা একটা স্টিচ করে আবার একটা ছেড়ে দিয়ে একটা স্টিচ করেছি। আর এই সাইডটা সেম রেখে এই সাইডটা সেম রেখে 6টা স্টিচ করে নিয়েছি, একটা একটা করে। এরপরে আসি এখানে এর ওপরে দুটো স্টিচ করেছি, দুটো স্টিচ হয়ে যাওয়ার পর 3 4 4টে স্টিচ করে এর সাথে অ্যাড করে দিয়েছি, এর উপরে একটা, এর উপরে 3টে, এই পর্যন্ত হয়ে গেছে। এর এখানে ঠিক এর কৌণিক বরাবর দুটো স্টিচ করেছি, দুটো স্টিচ করে আবার একটা ঘর ছেড়ে দিয়ে একটা স্টিচ করেছি, আর এই সাইডে 3টে ঘর ছেড়ে দিয়ে একটা স্টিচ করেছি। বাম দিকে একটা ঘর বাড়িয়ে দিয়েছি, আর এখানে এর সাথে সেম রেখে এই জায়গাটা মাঝের ফাঁকা অংশটা অ্যাড করে দিয়েছি। এর উপরে ডান দিকে একটা ঘর ছেড়ে দিয়ে 4টে স্টিচ করে নিয়েছি। এটা একটা পাতার ডিজাইন হয়ে গেছে। আর এখানে একটা ডালের ডিজাইন আছে, ছোট্ট একটা ডালের ডিজাইন আছে। এখানে দুটো স্টিচ করেছি, আর পাশাপাশি দুটো, আবার নিচের দিকে দুটো স্টিচ করেছি, আর এই কৌণিক বরাবর দুটো স্টিচ করেছি, আর এর কৌণিক বরাবর পাশাপাশি 4টে স্টিচ করে 3 নম্বর স্টিচের উপরে একটা স্টিচ করে নিয়েছি।
এখানে একটা স্টিচ করেছি আর দুটো ঘর ছেড়ে দিয়ে একটা ঘর ছেড়ে দিয়ে 5টা স্টিচ করেছি। আর নিচের লাইনে যে একটা স্টিচ করেছিলাম তার নিচে বরাবর 7টা স্টিচ করে নিয়েছি। করে নেওয়ার পর এই জায়গাটার উপরে এইখানটায় একটা স্টিচ ছিল, এর সাথে অ্যাড করে 4টে স্টিচ করে নিয়েছি। 3টে ঘর ছেড়ে দিয়ে একটা, দুটো ঘর ছেড়ে দিয়ে দুটো, এর উপরে সেম রেখে একটা স্টিচ করেছি। আবার একটা ঘর ছেড়ে 3টে, একটা ঘর ছেড়ে দিয়ে একটা, দুটো ঘর ছেড়ে দিয়ে 3টে, আর একটা করেছি একটা ঘর ছেড়ে দিয়ে একটা ঘর ছেড়ে দিয়ে 3টে, 3টে ঘর ছেড়ে দিয়ে 3টে। এর উপরে বাম দিকে একটা ঘর কমিয়ে দিয়ে দুটো করেছি। দুটো করে নেওয়ার পরে একটা ঘর ছেড়ে দিয়ে ছটার পরে দুটো ঘর ছেড়ে দিয়ে একটা, এর উপরেও তাই দুটো করেছি। একটা ঘর ছেড়ে দিয়ে একটা ঘর ছেড়ে দিয়ে 3টে, একটা ঘর ছেড়ে দিয়ে 4টে। আর বাম দিকে একটা ঘর কমিয়ে দিয়ে 3টে, আর একটা ঘর ছেড়ে দিয়ে একটা, দুটো ঘর ছেড়ে দিয়ে একটা, 3টে ঘর ছেড়ে দিয়ে দুটো। এইদিকে আবার বাম দিকে একটা ঘর কমিয়ে দিয়ে 3টে, আবার 4টে ঘর ছেড়ে দিয়ে 3টে। এর উপরে যে 3টে স্টিচ করেছিলাম ঠিক এর উপর থেকে শুরু করে 4টে স্টিচ করে নিয়েছি। এটাও হয়ে গেছে। এখানে আসি, এরপর এখানে এই যে এই লাইনটা আছে ঠিক 1 2 3 4 নম্বরের ওপর থেকে 4টে স্টিচ করে নিয়েছি। নেওয়ার পর এই সাইডে সেম রেখে দিয়েছি, এখানে একটা ক্রস স্টিচ করে নিয়েছি। তারপর 3টে গ্যাপ দিয়ে দুটো, আবারও একটা গ্যাপ দিয়ে একটা গ্যাপ দিয়ে একটা, আর নিচের দিকে দুটো হয়ে যাওয়ার পর ঠিক এই সাইডটায় 3 6 7 এর উপরে 7টা স্টিচ করে নিচে, একটা ঘর ছেড়ে দিয়ে একটা, আবারও একটা ঘর ছেড়ে দিয়ে দুটো, আর এর উপরে একটা করেছি 4টে স্টিচ ছেড়ে দিয়ে দুটো, একটা স্টিচ ছেড়ে দিয়ে একটা, দুটো স্টিচ ছেড়ে দিয়ে একটা করেছি। আবার একটা ঘর ছেড়ে দিয়ে 3টে, একটা ঘর ছেড়ে দিয়ে একটা ঘর ছেড়ে দিয়ে দুটো ঘর ছেড়ে দিয়ে একটা, 3 2 5 5টা, একটা ঘর ছেড়ে দিয়ে একটা, আবার দুটো ঘর ছেড়ে দিয়ে দুটো, আর এর উপরে চারটে আছে, দুটো ঘর ছেড়ে দিয়ে দুটো, একটা ঘর ছেড়ে দিয়ে 3টে, আর একটা ঘর করেছে 3টে ঘর ছেড়ে দিয়ে 8টা স্টিচ করেছি। 3টে ঘর ছেড়ে দিয়ে 8টা স্টিচ করেছি, এর উপরে 4টে স্টিচ করে নিয়েছি। তো আমার এই সাইডের পাতার ডিজাইনটা হয়ে গেছে। আর এখান থেকে একটা ডাল বেরিয়েছে, এখানেও একটা ফ্লাওয়ার ডিজাইন হবে। তো এখানে দুটো স্টিচ করেছি, এইভাবে দুটো করে 3টে স্টিচ করে নিয়েছি। এই সাইডে দুটো স্টিচ করেছি, এখানে দুটো, এর ওপরেও দুটো, এই পাশাপাশি দুটো, আবার একটা ঘর ছেড়ে দিয়ে দুটো করে 4টে স্টিচ করে নিয়েছি 2 লাইন, এর উপরে একটা, এর উপরে 3টে স্টিচ করে নিয়েছি। এই 3টে পাতা সেম ভাবে বানিয়ে নেবে। তারপর এখান থেকে একটা দুটো কুঁড়ি হয়েছে, তো এখান থেকে এইরকম 16টা ক্রস স্টিচ আছে। 16টা ক্রস স্টিচ প্রথমে ওপর লাইন বরাবর করে নিয়েছি। আর 7 নম্বর স্টিচের পাশে একটা স্টিচ করা আছে, আর 9 নম্বর স্টিচের পাশে দুটো স্টিচ করে নিয়েছি। আর এখানে এই কৌণিক বরাবর দুটো স্টিচ করে নিয়েছি। এখানে সবুজ কালার দিয়ে একটা স্টিচ করেছি, তার পাশে নিচের লাইনে 3টে স্টিচ করেছি, আর এই সাইডে সেম রেখে একটা, আবার একটা ছেড়ে দুটো, আর এখানে দুটো, আবার একটা ছেড়ে দুটো, আবার একটা ঘর কমিয়ে দিয়েছি দুটো, একটা ঘর ছেড়ে একটা, আবার একটা ঘর কমিয়ে দিয়ে দুটো, 3টে, আবার একটা ঘর কমিয়ে দিয়ে 3টে, আর নিচে একটা করে নিয়েছি। আর এই জায়গাটায় আছে এই সাইড এরকম ভাবে করতে হবে ডিজাইনটা। তো এখানে 4টে ডিজাইন করে নিয়েছি, তারপরে 6টা ডিজাইন করে নিয়েছি। এর উপরে সেম রেখে একটা স্টিচ করে 5টা স্টিচ করে নিয়েছি। এখানে দুটো স্টিচ করে নেওয়ার পর 4টে স্টিচ করে নিয়েছি। এর উপরে সেম রেখে 3টে, আবার দুটো ঘর ছেড়ে দিয়ে 3টে করেছি, আর দুটো ঘর ছেড়ে দিয়ে দুটো, আর এর উপরে বাম দিকে একটা ঘর কমিয়ে দিয়ে 6টা স্টিচ করে নিয়েছি। আর এই জায়গাটা একটা কুঁড়ির ডিজাইন করেছি। এখানে 1 2 দুটো স্টিচ করেছি একটা করে, এর উপরে 3টে, এই সাইডে দুটো, এই সাইডে দুটো, আর এখানে একটা, তারপরে এই সাইডে 3টে, এই সাইডে 3টে, দুটো, এই আবার একটা ঘর কমিয়ে দিয়ে দুটো, ওদিকে একটা ঘর কমিয়ে দিয়ে দুটো, এই যে মাঝের অংশটা 3টে, একটা মাঝখানে অংশটা ভরাট করে দিয়েছি। এখানে একটা বড় কুঁড়ির ডিজাইন আছে, এই জায়গাটায় 3টে স্টিচ করেছি, তারপরে 5টা, এই সাইডে দুটো, এই সাইডে দুটো, একটা করে স্টিচ করেছি। এরপরে নিয়েছি পিঙ্ক কালারের উল, এখানে একটা স্টিচ করেছি, তারপরে 3টে, আবার একটা ঘর 3টে স্টিচ করে নিয়েছি। আবারও এইদিকে একটা ঘর ছেড়ে দিয়ে 3টে, আবার এখানে 3টে স্টিচ হয়ে যাওয়ার পর এখানে একটা ঘর ছেড়ে দিয়ে 3টে করেছি। এই সাইডে একটা ঘর ছেড়ে দিয়ে বাম দিকে আরো 3টে বাড়িয়ে নিয়েছি। আবারও বাম দিকে একটা ঘর বাড়িয়ে দিয়ে দুটো স্টিচ করেছি, একটা ঘর ছেড়ে দিয়ে দুটো, আবার একটা ঘর ছেড়ে দিয়ে একটা, আবার একটা ঘর ছেড়ে দিয়ে একটা। এর উপরে সেম রেখে 3টে স্টিচ করেছি, 4টে ঘর ছেড়ে দুটো, এর উপরে সেম অনেকটাই জায়গা রেখে 3টে ঘর করে 3টে ঘর করে নিয়েছি। আবার একটা ছেড়ে একটা, দুটো ছেড়ে একটা,
এর উপরেও তিনটে, চারটে ছেড়ে একটা, একটা ছেড়ে একটা, এর উপরে দুটো দুটো, একটা ছেড়ে একটা আর চারটে ছেড়ে দুটো, এর উপরে দুটো আছে আর এই সাইডটায় একটা স্টিচ করে নিয়েছি। আর এর উপরে তিনটে স্টিচ আছে আর পাঁচটা স্টিচ ছেড়ে একটা, এর উপরে তিনটে আছে, দুটো ছেড়ে একটা আর দুটো ছেড়ে একটা। আর এর উপরে এখানে একটা স্টিচ আছে, এই কৌণিক বরাবর দুটো স্টিচ করে নিয়েছি। আর এই জায়গাটা এর উপর 3 নম্বর স্টিচের উপরে তিনটে স্টিচ করেছি, এর উপরে দুটো, একটা, এর কৌণিক বরাবর দুটো, ওপর লাইন বরাবর। আর এই জায়গাটায় আছে দুটো স্টিচ করেছি, এর উপরে দুটো, এর উপরে একটা। তো আমার ডিজাইনটা দেখানো হয়ে গেছে। আর পার্ট 2-তে এর পরের ডিজাইনটা দেখতে পাবে। আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, সেই কারণে তোমাদের পার্ট 2-র ভিডিওটা দিতে পারলাম না। পার্ট 2 ডিজাইনটা নেক্সট ভিডিওতে দিয়ে দেব। তো আমার ডিজাইনটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই বলবে, আর বোঝার অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এইরকম অনেক নতুন নতুন ডিজাইন আমি তোমাদেরকে শেয়ার করতে পারবো। আর আমি ডিজাইনগুলো অনেকটাই নিজে থেকে বানানোর চেষ্টা করি। তো ডিজাইনগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো সবাইকে টাটা।